এই গণতন্ত্র দিয়ে যে ইসলাম প্রতিষ্ঠা হইতো না, এটা যে আমরা বুঝছি ছোট মানুষ, হুজুররা বুঝলো না। আচ্ছা হুজুররা দে হোক চেষ্টা করিয়া, অনেক হুজুররা করছে, আরো কিছু হুজুর করুক, করার পরে 12 তারিখের পরে কি খবর কোন পর্যন্ত, এরপরে কই আমার আচ্ছা যাই হোক। আমি ব্যক্তিগতভাবে নিয়ত করছি 12 তারিখ পর্যন্ত একটু গলাটা নিচে রাখবো, আচ্ছা দেই কি হয় না হয়, বুঝছেন না কথাটা? বাদে ধরবাম যেটা হৃদয় যেটা এটা যাইবো, এটার আর কি ধরতাম, এটা 4 দিন পরে গোলামি করবো গে রে। হ্যাঁ কথা বুঝছেন না? আমেরিকার গোলামি করছে, আমেরিকার ডলার খাইছে, এখন বাংলাদেশে থাকি গোলামি করতেছে। এই 4 দিন পরে ডক্টর ইউনূস এবার যাইলে গাও আমি গোলামি করবো, আমেরিকার পাঁচটা গোলামি করবো। এগুলোর বইলা কোনো লাভ নাই। বাকি পরবর্তী যে আসবে, ও যদি ভারতের গোলামি করে, হাসিনারে যেমনে ধরছি এমনে ধরমু ইনশাআল্লাহ। যেই বসুক, আমরা কি এদের গোলামি করব নাকি আমরা আল্লাহর গোলাম? হ্যাঁ, আমরা কার গোলাম? আল্লাহর গোলাম। এই জন্য একটু হিসকায় আছে, আচ্ছা দেখি কি করতারে। তখন আমরা যেটা বলতে চাইতেছি শুনেন, আমাদের বক্তব্যগুলো আমলি কথাবার্তা, আমাদের বক্তব্যগুলো দিন বিজয়ের কথাবার্তা। নিজের ব্যক্তিগত কোনো স্বার্থ নাই, খায়েশাত নাই, লোভ লালসা আছে একবারে যে ফেরেশতা তা না। আল্লাহ আমাকে ক্ষমা করুক, মাফ করুক, বলে না আমিন। কিন্তু দুনিয়াবি চিন্তা থেকে ওয়াজ মাহফিল করি না, আলহামদুলিল্লাহ। এটা আল্লাহর কাছে এতটুকু বলতে পারবো, আল্লাহ যদি দুনিয়াবি চিন্তা ভাবনা করে ওয়াজ করতাম, তাইলে পকেটও গরম থাকলো, পেটটাও বুড়িটাও বড় থাকলো, ফাহিদে জেল খাটন লাগে। আপনাদের দোয়ায় চেষ্টা করি হক কথাগুলো বলবার জন্য। কি কথা? সঠিক সত্য কথা। কোনো দলকে পরোয়া করি না, কোনো নেতা নেত্রীকে পরোয়া করি না। হাসিনা ক্ষমতায় থাকতেই পরোয়া কইরা কথা বলি নাই। আমি মনে করি, আমি জানি না আপনারা বুঝেন কিনা, হাসিনার মতো পাওয়ারফুল এবং একনায়কতান্ত্রিক সরকার বাংলাদেশে আগামী 100 না 500 বছরও আইতো না। এটা আমি কইতাম পারি, আপনি লিখে দিতে পারবেন। যারা হাসিনার সময়ে সিনার টান কইরা কথাবার্তা কইতে পারছে, এরা সব আমলে কইতে পারবে, আল্লাহ যদি রহমত করে আর কি। তাই আমরা এই জন্য ক্ষমতায় কে বইলো আর কে আইলো আর কে গেল এগুলো পরোয়া করি না। আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার কথা বলি। এই জন্য কেউ পছন্দ কইরা হাদিয়া তোফা দেয়, মাঝে মাঝে বুলু ভাইয়ের মতো হইলে ইট টিট পাড়ায় মাদ্রাসায়, আর কেউর পছন্দ না, ওই যে জেলখানায় বইরে দেয়। তো বুলু ভাইয়ের মতো ইট ফাড়াক আর বাড়ির দাওয়াত খাওয়া কিংবা জেলে দেখ, যাই করুক, দিন শেষে আমাদের কোরআনের কথা বলতেই, কথা বলেন না কেন? কোরআনের কথা কি বলতে হবে কি হবে না? এই জন্য আজকে যেহেতু একটা বরকতি রাত, সুবহানাল্লাহ, গরিবের হজের দিন, শুক্রবার কি? সুবহানাল্লাহ। শুক্রবারের বিশেষ 4টা আমল আছে। বিশেষ যেহেতু শুক্রবারের কথা মনে পড়ছে, কইই ফেলাই। খতিব সাহেবরার বয়ান এটা। 4টার মধ্যে একটা হলো বেশি বেশি দুরূদ পড়া। আমরা বেশি বেশি দুরূদ পড়বো তো? আসেন একটু দুরূদ পড়ে লাই, পড়েন। দুরূদ ইব্রাহিমটাই পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আরেকটা আমল হইল বেশি বেশি ইস্তেগফার পড়া। কি পড়া? ইস্তেগফার পড়া। শুক্রবার দিন বেশি বেশি করে ইস্তেগফার পড়া। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। বেশি বেশি করে ইস্তেগফার পড়া।
আল্লাহুম্মা গফিরলি যামবি, আল্লাহুম্মা গফিরলি যামবি। আয় আল্লাহ আপনি আমার তওবা কবুল করেন, আয় আল্লাহ আপনি আমার গুনাহগুলো মাফ করেন। আল্লাহুম্মা গফিরলি যামবি, রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা ওয়া আখতানা। আল্লাহর কাছে বেশি বেশি ইস্তেগফার করা, ক্ষমা চাওয়া। ও হুজুর আমি তো বুজুর্গ মানুষ, নামাজ রোজা পড়ি, আমি কি আর ক্ষমা চাইতাম? নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগের পিছনে কোনো গুনাহ ছিল? রসুলের সিনা 4 বার বা 5 বার মতান্তর চাক করা হয়েছে। কি করা হয়েছে? একবারে সিনাকে দৌত করা হয়েছে। সুবহানাল্লাহ। যার জীবনে কোনো গুনাহ নাই তিনিও ইস্তেগফার পড়তেন কি পড়তেন না? কম না বেশি? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা হইতে বর্ণিত, তিনি বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন রাত যাইতো তাহাজ্জুদের নফল নামাজের মধ্যে কান্না করতে 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 পা ফুলায় ফেলতেন। কি করতেন? পা গুলো ফুলায় ফেলতেন। আম্মা জান আয়েশা মন কষ্ট নিয়ে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর কত ইবাদত করবেন? আপনার পা তো ফুলে যাচ্ছে। আল্লাহর রাসূল বলতেন, আয়েশা আমি কি আল্লাহর নেক বান্দাদের অন্তর্ভুক্ত হব না? সুবহানাল্লাহ। আল্লাহর কৃতজ্ঞতা স্বীকারকারী, শুকর আদায়কারী বান্দাদের অন্তর্ভুক্ত হব না? সুবহানাল্লাহ। চিন্তা করছেন? আল্লাহর রাসূল এত বেশি ক্ষমা চাইতেন, এত বেশি নফল নামাজ পড়তেন, আর সাহাবায়ে কেরাম নিজেদের মধ্যে নিফাকের ভয় পাইতেন। আশারায়ে মুবাশশারার সাহাবায়ে কেরাম, যাদের দুনিয়ায় জান্নাত ওয়াজিব ঘোষণা করা হয়েছে, সেই 10 জন সাহাবীদের মধ্যেও অন্যতম একজন সাহাবী হযরত ওমর ইবনুল খাত্তাব হুযায়ফা ইবনুল ইয়ামানের কাছে বলতেন, ইয়া হুযায়ফা, আমার নাম মুনাফিকের লিস্টে নাই তো? সুবহানাল্লাহ। মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুনাফিকদের কিছু নাম আল্লাহ রাসূলের সাহাবী সম্ভবত হযরত হুযায়ফা ইবনুল ইয়ামানের কাছে বলছিলেন। হযরত আবু উমর আশারায়ে মুবাশশারা ওয়া আশাদ্দুহুম ফি আমরিল্লাহি উমর, এই যে আমরা পড়ি না আরহাম উম্মতি বি উম্মতি আবু বকর ওয়া আশাদ্দুহুম ফি আমরিল্লাহি উমর, আমরা পড়ি না? হযরত উমর রাদিয়াল্লাহু আনহু, যিনি আশারায়ে মুবাশশারা, যিনি 10 জন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবীদের একজন, তিনিও গিয়া ওই মুহাম্মদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী, যার কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুনাফিকদের লিস্ট বলছিলেন, তার কাছে গিয়া বলতেন, হুযায়ফা আমি কি মুনাফিকের কাতারে আছি? নাউজুবিল্লাহ। আর আমাদের অবস্থা তো, আমাদের কেউ কেউ মাঝে মাঝে যদি নামাজ পড়ে আর যদি মসজিদে ইমাম সাহেবের লগে একটু খাতির তাহে, আর মাঝে মাঝে ইমাম সাহেব হুজুরে খাওয়ায়, ওরে বাপরে হেমন হইতাছে সেলসেলে জান্নাতে যাইব, হের জান্নাত আয় কেডা? নিজেরা বিরাট বড় হিসাব মনে করে। নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে মাফ করুক। আমাদের সমাজে কিছু তাবলিগি চাচা আছে, মুরব্বীরা আছে, ওরে বাপরে বাপ, নিজে মনে হয় সেলসেলে জান্নাতে যাচ্ছে, আর সবাই রে মনে হয় যে জাহান্নামী। আরে কি সব মনে, আমি তাবলিগওয়ালাদের খারাপ বলছি, কিন্তু এই চিন্তা চেতনাটা খারাপ। আল্লাহর নবীর প্রিয় সাহাবীরা, আশারায়ে মুবাশশারার জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবীরা নিজেদের মধ্যে নিফাকের ভয় করতেন। আর আপনি আমি কিছুদিন একটু তাবলিগ কইরা, কিছুদিন নামাজ পড়া, কিছুদিন ফিরালির অংশ হইয়া, কিংবা কিছুদিন ইয়া কইরা যদি নিজের বিরাট বড় পিশাব মনে করি, এটাই হলো শয়তানের সবচেয়ে বড় ধোঁকা। ঠিক কি ঠিক না? তাহলে বেশি বেশি ইস্তিগফার করতে হবে। দুনিয়া দারুল মাফতুন, ফিতনার জায়গা। কে কখন ফিতনার মধ্যে পড়ে যায়, কে কখন পেট আর পকেটের দান্দার মধ্যে পড়ে যায়, কে কখন খায়াসাতের লুবে পোল্টি মারে, এটা বলার উপায়। কে কখন পকেট আর পেটের দান্দায়, কে কখন খায়াসাতের লুবে, এমপি মন্ত্রী হওয়ার লুবে হক চাইরা দিয়া বাতিলদের অন্তর্ভুক্ত হয়ে যায়, পোল্টি মারে। এই দুনিয়া দারুল মাফতুন, এটা আপনি বলতে পারবেন না। এই দুনিয়া ফিতনার জায়গা, এটা আপনি বলতে পারবেন না। নাউজুবিল্লাহ। আল্লাহ না করুক, আল্লাহ না করুক। আয় আল্লাহ, আপনি আমাকে হেদায়েতের পথে রাখিয়েন। রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা। আয় আল্লাহ, হেদায়েত দেওয়ার পর আমাকে গুমরাহির পথে নিয়ে যায়েন না। আল্লাহর কাছে দোয়া করে নিছি,
কিন্তু যদি আল্লাহ না করুক আগামীকালকে রফিকুল ইসলাম মাদানী আজকে যা বলতেছে কোরআনের কথা, এগুলো না বইলা যদি কোনো দলের দালালি করে, কোনো দলের দিকে টানে, তাইলে কি ইসলামের কোনো ক্ষতি হয়ে যাবে? কিচ্ছু ক্ষতি হতো না। ব্যক্তি রফিকুল ইসলাম মাদানীর ক্ষতি হইব। যারা নিজে চেঞ্জ হয়ে যাওয়ার পরেও কোরআনের কথা, দ্বীনের কথা, ইসলামের কথা, দাওয়া, ইবাদত, জিহাদ, শাহাদাতের কথা ছাইড়া দিয়া কোন দলের দিকে টানবে, কোন ব্যক্তির দিকে টানবে, কোন দলের দিকে টাইনা গোমরাহ করতে চাইবে, কোন দলের দিকে টাইনা তাগুতের গোলামি করাইতে চাইবে, আল্লাহর গোলামি বাদ দিয়া গণতন্ত্রের গোলামের দিকে নিয়ে যাবে, ওই লোককে যদি তখনও মানুষ অনুসরণ করে, তাইলে সে এবং তার অনুসারীরা ধ্বংসের দিকে যাবে। আর যদি আমিও আল্লাহ না করুক পরিবর্তন হয়ে যায়, আগামীকালকে থেকে আমাকে কেউ পছন্দ করা ছেড়ে দিবে, দরকার নাই। ব্যক্তি ইসলামের দলিল না। ইসলামের দলিল কি না? ব্যক্তি না। আজকে এক কথা কইলাম, আগামীকালকে আরেক কথা কমু, মানে আমি যা কমু তাই দলিল? নাউজুবিল্লাহ। আমি যা কমু তাই দলিল, নাকি কোরআন সুন্নাহ হলো ইসলামের দলিল? কোরআন সুন্নাহ। প্রিয় ভাইরা আমার, আচ্ছা যাই হোক, তাইলে আমরা বেশি বেশি ইস্তেগফার পড়ব। কি পড়ব? শুক্রবারে আবার বলছি, সারা দিনের ওয়াজ মনে যদি নাও রাখতে পারেন, 2-4টা চিল্লানি আর নারে তাকবীর এগুলো যদি ভুলেও যান, এতে সমস্যা নাই, কিন্তু জুমার দিনের বিশেষ কিছু আমল বলছি নিয়ে যান। ওই হুজুর আমনের কাছ থেকে তো ফিরালি বয়ান শুনতে আসি নাই, একটু জজবাতি বয়ান শুনতে আইছি, একটু সিক্কর টুকুর মারমু আর মাঝে মাঝে একটু কাফায়া দিবেন, এগুলা না আইছি। দেখেন, এটা তো খায়েশাত, এটাও একটা খায়েশাত। কি এটা? খায়েশাত। দেখেন, আমরা আপনার খায়েশাতে নফসানি পূরণ করবার জন্য আসি নাই। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, 2টা আমল বলছি, এক দরুদের, আরেকটা ইস্তেগফার। নাম্বার 3 সূরাতুল কাহফ তিলাওয়াত করা। কি তিলাওয়াত করা? চাইলে এখন থেকেই পারবেন, আজকে রাত্রেও কাহফ তিলাওয়াত করা যাবে, কারণ এটা শুক্রবারের মধ্যে অন্তর্গত, কারণ এটা শুক্রবারের ভিতরে পড়ে। আগামীকাল কেউ পড়তে পারবেন। যে ব্যক্তি বেশি বেশি শুক্রবারে সূরাতুল কাহফ তিলাওয়াত করবে, আল্লাহ তার চেহারার মধ্যে নূর চমকায় দিবেন। এটা সত্যি কথা কইবেন। মাদ্রাসা যে পোলাভান্ডি পড়ে, মাদ্রাসা হেফজখানায়, সুবহানাল্লাহ, এই পোলাভান্ডি দেখবেন কালা হইলেও চেহারাটার মধ্যে কি একটা নূর চমকায়। সুবহানাল্লাহ বলবেন না? আমি দেখছি, আপনারা পাইছেন কিনা জানি না, চেহারাটা এত সুন্দর না, কিন্তু দেখতে কত চমৎকার লাগে। সুবহানাল্লাহ, ছোট্ট মানুষ, টুপি মাথায় দেয়, আর মনে হয় কত সুন্দর চেহারা, চেহারার মধ্যে একটা নূরানি ভাব আছে। কেন? কারণ এই কোরআনের বদৌলতে আল্লাহ তাআলা তার চেহারার মধ্যে একটা নূরানি আভা তৈরি করে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? ছেলেদেরকে চেষ্টা করবেন হাফেজ আলেম বানানোর জন্য, চেষ্টা করবেন দ্বীনের মধ্যে মুজাহিদ বানানোর জন্য, চেষ্টা করবেন টাকা দিবেন বেশি বেশি। মাদ্রাসায় বললে লিল্লাহ বোর্ডিংও খাওয়াবেন না, লিল্লাহ বোর্ডিংও খাওয়াইবেন, লিল্লাহ বোর্ডিংও খাওয়া পড়াইবেন, দিন শেষে গিয়ে ওই যে চেয়ারম্যানের ঘরের সামনে বই থাকবো, কয়েকটা টিয়া দিবেন গো, বুঝছেন না? নিজের বাপের দাদে পড়বো, সিনা টান টান করে খারাইব। বেটা, চেয়ারম্যান হইলে কি আর এমপি হইলে কি? আল্লাহর দিন, আল্লাহর জমিন, তেরাবেরা করবে, ফিটানি দেম একবারে। সুবহানাল্লাহ। এই সিনা কখন হইব? লিল্লাহ বোর্ডিং খাই এই সিনা হইতো না। এই সিনা হইতে হইলে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য এই সিনা টান টান করে তারাই দাঁড়াইতে পারবে, যারা কিনা নিজের বাপেরটা খায়া, হক হালালটা খায়া বড় হইবে। লিল্লাহ বোর্ডিংও খাওয়া খারাপ বিষয়টা এমন কইতাছি না, কিন্তু যারা লিল্লাহ বোর্ডিংও খাওয়ার উপযুক্ত তারা না খাইব। কথা কই না কেবেড়াই? যারা লিল্লাহ বোর্ডিংও খাওয়ার উপযুক্ত এখন তারাও খা। এখন তো মাদ্রাসায় গোলাবান দিলেই হুজুর আমার ফুলাটা গরিব, যেটা মাদ্রাসা দিছে এটাই গরিব। কথাটা বুঝছেন না? মানে নিজের একটা ফুলারে স্কুলও পড়ায়, 10 দিন প্রাইভেট পড়ে মাসে, 30 দিনের মধ্যে কয়দিন পড়ে? 10 দিনে মাস, 10 দিন সারে পড়ায় 3000 টাকা দেয়। কয় হাজার? 5000, 3000 দেয়। আর একই লোকের পোলাটারে মাদ্রাসা দিছে 1000 টাকা দিলে কয় হুজুরের কইস অবস্থানটা ভালো না, 500 টাকা নিতে হবে। কথাটা বুঝছেন না? মানে বিষয়টা অনেকটা এরকম যে ইন্দা তো 5000 ডাললেও আমার 5000 আইব, আর এটা যে দিতেছি এটা করতে দিব। গপ্পটা এরকম না? এর লেগে এই লাইনে টাকা খরচ করে না। অথচ এই দুনিয়াবি লাইনে যে 5000 না 5 লাখ ডালতাছে, এই 5 লাখ ডালার পরে বিশাল বড় এক অফিসার হইব, আর বাপেরে বউয়ের কথায় কান্ডার ধরে কইব, বাবা বেশি বয়স হয়েছে তো তোমার, একটু বৃদ্ধাশ্রমে যাও গা। কথা কই না কে রে? কথা কি বুঝছো? এই দেশটা চ্যালেঞ্জ করলাম আমি। হুজুর আর অনেক বদনাম আছে, হুজুররা সবাই ভালো মানুষ, ফেরেশতা, এটা বলতেছি না,
কিন্তু আপনাদেরকে একেবারে আমি হাতে কলমে লিখে দিতে পারি। আমার সাথে যে কেউ চ্যালেঞ্জ করতে পারেন, বাংলাদেশে কয়জন আলেমের বাবা মা বৃদ্ধাশ্রমে আছে দেখাইতে পারবেন না? আলহামদুলিল্লাহ এটা বলতে পারি। উলামায়ে কেরাম সবাই যে ভালো। উলামায়ে কেরামের সমস্যা কোন দিকে জানেন? উলামায়ে কেরামের মাদ্রাসার হাদিয়া কম তো, মসজিদের হাদিয়া কম তো, এর লেগে নেতারা সামসামি করে, এই দিকে সমস্যা আছে। বাংলাদেশে হুজুরদের মৌলিক প্রবলেমের জায়গা হইলো এটা কি? আওয়ামী লীগ এলো, আওয়ামী লীগের সামসামি ওরা বিএনপি তো আয়রটাছে, দেখবেন ওহনি দেখবেন কিছু হুজুর বিএনপিটা তারা ফিসালি করতেছে। জামাত আইলে জামাতেরও সামসামি করবো, মানে যেই দলে আয়োগ, এটা তো কম লাগে না, এলাকা হুজুর খালি বিএনপি আইব কয়েক, হ্যাঁ সমস্যা তো একবার না, যেটাই আয়োগ তো যেটাই আয়োগ আল্লাহ মাফ করুক, এই দেশের 90% হুজুরের কয় ভাগ সমস্যা এই দিকে। কিন্তু কোন আলেমের বাবা মা আলহামদুলিল্লাহ বলা যায় বৃদ্ধাশ্রমে পাবেন না। আলহামদুলিল্লাহ, শুকরিয়া। আবার আরেকটা কথা কই, আস্তে আস্তে কই, বাপ মা যারা শুনতেছেন, হুজুররা কিন্তু বউয়ের খুব আদর করে। বাংলাদেশ চোখ বন্ধ করে যদি কোনো পাত্রের কাছে মেয়ে তুলে দিতে পারেন, একজন আলেমের কাছে মেয়েদের তুলে দিবেন, দিন বুঝে এরকম একজনের কাছে তুলে দিবেন। আর কিছু যাই করুক না করুক, আলহামদুলিল্লাহ তার বউয়েরে যৌতুক চাইতে হবে। যদি কোনো হুজুর, ফেরেশতা তো না, দুই একটা ছায়ালায়, এইটি সমাজের সবচেয়ে ঘৃণিত মানুষ। আপনি দেখবেন সমাজের আলেম হইয়া যদি কেউ যৌতুক ছায়ালায়, এর সমাজের মানুষের থুতু দিব, থুতু। ঠিক কি ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, পোলাপান্ডিরে মাদ্রাসা দিবেন তো ইনশাআল্লাহ? হাফেজ আলেম বানায়েন, জানাজার সময় যেন আরেক মোল্লা মৌলবী খুঁজন না লাগে। আল্লাহ তাআলা বুঝার এবং আমল করার তৌফিক দান করুক। তো 3টা আমল বলছি: 1 দুরূদ শরীফ পড়া, নাম্বার 2 ইস্তিগফার পড়া, নাম্বার 3 সূরাতুল কাহাফ তিলাওয়াত করা। 4 নাম্বার একটা আমল আছে, হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শুক্রবারে বিশেষ একটা সময় আছে, যেই সময়টায় দোয়া করলে ডাইরেক্ট কবুল। সুবহানাল্লাহ বলবেন না? বিশেষ একটা সময়। ইখতিলাফ আছে, কেউ বলেন বৃহস্পতিবারে রাত্রে, গভীর রাতে, বৃহস্পতিবার গভীর রাতে। আবার কেউ বলেন 2 খুতবার মাঝখানে বসে না, একটু মনে আছে 2 খুতবার মাঝখানে যে বসে ওই সময়টা। কেউ বলেন শুক্রবার আসরের পরে। এই মতটা বেশি। এই মতটা কি বেশি? শুক্রবার বাদ আসর। আমরা এই 3টা সময় দোয়া করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। যা চাইবেন তাই পাবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? এই যে আজকে তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহ কান্নাকাটি করবেন, সূরা কাহাফ তিলাওয়াত করে আল্লাহর কাছে চাইবেন, কান্নাকাটি করবেন, খুব সাজুগুজু কইরা, নখগুলো ফালাইয়া, একবারে লোম টুম পরিষ্কার কইরা, চুল টুল সুন্দর কইরা কাইটা, আতর টাতর মাখাইয়া, নতুন পোশাক পইরা জুমার নামাজে যাবেন। সুবহানাল্লাহ, জুমার নামাজটা পড়ে বের হবেন, দেখবেন অন্তরটার মধ্যে কিরকম একটা ভালো লাগা তৈরি। আমার হয়, আমি জানি না আপনাদের হয় কিনা, আমি সুবহানাল্লাহ, আমি তো অদম গুনাহগার, তারপর আমি পাই শুক্রবারে জুমার নামাজটা করে বের হইলে মনটার মধ্যে একটা কিরকম শান্তি লাগে। আপনারা লাগেনি? লাগে আপনাদের? প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, এটা ঈমানের নূর। এটা আল্লাহ তাআলা প্রত্যেক ঈমানদারকে দেন। যারা ঈমানদার তারা কোরআন তিলাওয়াত করলে মজা পায়, যারা ঈমানদার তারা নামাজ পড়লে মজা পায়। ঈশ্বর পর ঈশ্বর খেলা। এবার নতুন এক ইস্যু দেখলাম, সম্রাট নামে এক ছেলে, ওইটা সাভার না দামরাই, সাভারে দেখলাম যে সে নাকি 6টা খুন করে ফেলছে। আবার লাশ নিজে নিজে ভিডিও কিছু ফুটেজ দেখলাম, কাঁধে করে নিয়ে আবার লাশ পুইরা ফেলতেছে, একদম পুড়িয়ে দিচ্ছে। জানি না আপনারা দেখছেন কিনা এই ঘটনা, নিউজ শুনছেন কিনা? শুনছেন কেউ? লাশ পুড়িয়ে দিতেছে। মজার ঘটনা কইতাম, এই সম্রাট কিন্তু জেল আমার লগে আছে, একবারে পাশাপাশি রুমে, প্রায় 8 মাস। সম্রাটে চিন্তা করছেন তাহলে হাসিনা আমরা কেমন লোকটির লগে রাখছি? চিন্তা করছেন একবার? রাতে 2টা বাজে, 2টা জেলখানায় গেছি নতুন নতুন। হাই রে মা টেনশন, মানে বাতিজা টাতিজা, নিজের তো আর বিয়ে করি নাই, পোলা মাইয়া ছিল না বা বউও ছিল না, টেনশন শুধু মার জন্য, পরিবারের জন্য। বাঁচতে বাঁচতে আমার বাবা ডাকতো, খুব আদর করতাম।
বাড়ির লাগি মনটা প্রেশানি থাকতো, আম্মার কথা খালি চিন্তা করতাম, আরে আম্মা কি করতেছে। এই মুহূর্তে নামাজ পড়ে ঘুমাইছি, হ্যাঁ, দেখা যায় রাত্রে হঠাৎ করে একজন চিল্লাইতেছে, আমার একটা বিড়ি দে, আমার একটা বিড়ি দে, আমার একটা বিড়ি দেন। কি করে না, ঠাস করে ঘুমোতে উঠছি, ঠাস করে ঘুমোতে উঠতে দিই সম্রাট চিল্লায়, এটা চিল্লায় এই সম্রাট। হ্যাঁ রে, নিজে নিজে কইতো আমি হলাম কিং খান, আমি হলাম সম্রাট। নাম কিন্তু এটা না, আরেকটা কি নাম আছে। তো হ্যাঁ, এইভাবে এইভাবে হাঁটতো সারাদিন, একলা একলা কথা কইতো। সারাদিন কি করতো? একলা একলা কথা কইতো। খায়াল বন্তরে একটারও রাখতাম না, এরম করতো। আর হইলো বিড়ির যে অবশিষ্ট অংশ থাকে না, বিড়ি খায়া যেটা ফেলাইয়া দেয়, আমাদের আঞ্চলিক ভাষায় যেটা কয়, মানুষের পায়খানার রাস্তা যেটা কয়, ওইটা কোয়া যাইতেছে না। ওই বিড়ির খাওয়া অবশিষ্ট অংশ টুকাইতো 15-20টা। বলো ভাই দেখছেন কিনা এই ভিডিও, ওই যে সম্রাটে 15-20টা 30টা এক লগে টুকায়া টুকায়া বিড়ি খাইতো জেলখানায়। এই লোক আজকে সুর হয়ে ঢুকছে ভিতরে। এখন প্রশাসনের ভাষ্য অনুযায়ী, বাংলাদেশের মিডিয়ার ভাষ্য অনুযায়ী, সে এখন সিরিয়াল কিলার। কি কিলার? সিরিয়াল কিলার। ঠান্ডা মাথায় খুন করে, আবার এগুলোর লাশ পোড়ায় দেয় মাথার করে, নিজেরা নিজে নিজে এক ববগুরের মতো সে ঘুরে। মানে এই অবস্থা। এ হলো আপনার এক কাপড়ে থাকতো, টানা 2-3 দিন যাইতো, গোসলও করতো না, কিচ্ছু না। হ্যাঁ, এইভাবেই চলতো তার জেলখানার সময়। ওই নিজের চোখে দেখছি, তো পাশে ছিল। প্রিয় ভাইরা, আমার বন্ধুগণ, এই যে ববগুড়ে, এই উদাহরণটা কেন বলতেছি? কিয়ামতের আগে খুন খারাপি বেড়ে যাবে। কি বেড়ে যাবে? খুন খারাপি বেড়ে যাবে। কিয়ামতের আগে জিনা ব্যভিচার বেড়ে যাবে, অশ্লীলতা বেড়ে যাবে। কিয়ামতের আগে অশ্লীলতা বেড়ে যাবে, খুন খারাপি বেড়ে যাবে, উচ্চ উচ্চ দালান কোঠা বানানোর প্রতিযোগিতা বেড়ে যাবে। একেবারে গরিব, একেবারে গরিব খেটে খাওয়া মানুষ, এমনকি আপনার ওই যে ছাগল কিংবা বকরির রাখাল আছে না, রাখাল, এরা পর্যন্ত প্রতিযোগিতা করবে। সমাজের মধ্যে খুন খারাপি, বিশৃঙ্খলা বেড়ে যাবে, ইলিম উঠে যাবে, ইলিম শূন্য হয়ে যাবে। মানুষ ইলিমের দ্বারক বাহক, ইলিম শূন্য হয়ে যাবো মানে কোরআন শরীফ কি নাই হয়ে যাবো, হাদিসের কিতাব না। আলেম উলামায়ে কেরামকে আল্লাহ উঠায় নিবেন, আলেমদেরকে উঠায় নিবেন। বড় বড় মুহাক্কিক বুজুর্গ আলেমরা দেখবেন যে চলে যাবে দ্রুত। আমরা যখন জেলখানায় 2020-21 সালের দিকে টানা বাংলাদেশে অনেকগুলো হুজুর, আল্লামা জুনায়েদ বাবুনগরী, আল্লামা নুর হোসেন কাসিম রহমতুল্লাহ আলাই, আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাই, আল্লামা আশরাফ আলী সাহ, এরপরে নুরুল ইসলাম জিহাদি সাহ, আনোয়ার শাহ সাহ হুজুর, বাংলাদেশের একবারে টপ লেভেলের অনেকগুলো আলেম একেবারে খুব দ্রুত চলে গেছে, নাই হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই যে আলেমদের চলে যাওয়া, এটা ইলিম চলে যাওয়া, মানে সমাজের মধ্যে জাহেলদের আস্ফালন হবে, উলামায়ে কেরাম, হক্কানি উলামায়ে কেরাম কমে যাবে। এটাও কিয়ামতের একটা আলামত। জিনা ব্যভিচার বেড়ে যাবে, খুন খারাপি বেড়ে যাবে। দিনে দুপুরে আমাদের ভাই শরীফ ওসমান হাদিকে হত্যা করা হয়েছে। দিনে দুপুরে যুবক মানুষ শুক্রবার নামাজ পড়ে, জুমার নামাজ পড়ে বের হয়েছে, এইভাবে শুট করছে। এখন বিচার নাই। কত কষ্ট লাগে শুনলে। তার খুনিরে ধরতে পারে নাই, 6 ঘন্টার মধ্যে খুনি পালায় গেছে। বাংলাদেশে 6 ঘন্টায় ঢাকায় একজন পরিচিত একজন সংসদ সদস্য প্রার্থী শরীফ ওসমান হাদি ভাই করে 6 ঘন্টার মধ্যে খুনি উধাও হয়ে যায়, ধরতে পারে না। বাংলাদেশে সংঘবদ্ধ দর্শন করেছে এক মুসলিম নারীকে। এই যে 2 দিন আগের নিউজ, ওই মানিকগঞ্জে সংঘবদ্ধ দর্শন করছে এক মুসলিম নারীকে হিন্দুরা। মিডিয়ায় দেখবেন কোনো আওয়াজ নাই। এই মিডিয়া, এই শয়তানের দল এবং এই সরকার, এই বাটপার গুলো দেখবেন, যদি কোনো জায়গায় একটা টিপ পরা নিয়ে সমস্যা হয় না, টিপ কার টিপ করছে, তারা টিপ করতে নিষেধ করছে, দেখবেন যে এরা একবারে এই যে মুখ এমনটা আক করে উঠবে, শয়তানের দলগুলো। এখন আমাদের ভাই শরীফ ওসমান হাদির বিচারের খবর নাই। একজন নারী মুসলিম মানিকগঞ্জে, তাকে সংঘবদ্ধ দর্শন করা হয়েছে, হিন্দুরা করছে। এখন পর্যন্ত কোনো মিডিয়া নিউজই নেই। চিন্তা করতে পারেন, বিচার তো অনেক দূর কি বাত, আওয়াজই নাই, আলোচনাই নাই। উলামায়ে কেরাম এই আমলেও
গ্রেফতার হচ্ছে, যেন কেউ দেখার নাই। মৌলানা আতাউর রহমান বিক্রমপুরী সাহেব অযথায়, কোনো মামলা নাই, হয়রানিমূলক ভাবে 90 দিনের জন্য জেলে বইরা রাখছে। আমাদের ভাই মুফতি আইনুল হক কাসিমি দামাত বারকাতুহুম, লেখক, লেখালেখি করতেন ফেসবুকে, খুব ভালো লেখক। উনি প্রথম আলো, ডেইলি স্টারের বিরুদ্ধে লেখালেখি করছেন, এই জন্য ওনারে জেলে ভরে দিচ্ছে। প্রিয় ভাইরা আমার, এই যে জুলুম, এই যে নির্যাতন, এই যে খুনের এক সমাজ তৈরি হয়েছে, আমাদেরকে কি সেই সমাজ ভাঙতে হবে না? কথা বলেন না কেন? সেই সমাজ ভাঙতে হবে কি হবে না? আমাদেরকে এই জাহেলি সমাজ, এই জুলুমের সমাজ ভেঙ্গে এক ইনসাফের সমাজ কায়েম করতে হবে। আর সেই জন্য যদি নিজের জীবন দিতে হয়, তাজা রক্ত দিতে হয়, তবুও রক্ত দিতেও প্রস্তুত থাকতে হবে। কি রাজি আছেন? সত্যি রাজি আছেন? সত্যি সত্যি লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য যদি জীবন দিতে হয়, নিজের জীবন বিলিয়ে দিয়েও যদি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয়ী করতে হয়, আমরা ইনশাআল্লাহ আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে বিজয়ী করেই ছাড়বো ইনশাআল্লাহ।